আল্লাহ এত কিছু করেছেন, সেই আল্লাহর নবী এর মুখের দিকে তাকাই, ওর মুখের দিকে তাকাই, তারা সবাই বাবার কোলে উঠে ময়দান ছাড়লো। আমার বাবা কই, আমার বাবা কই। দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে, মা মা, চোখের পানি গুলো নবীজির ঝরতেছে, শিশু নবীর চোখের পানিতে জামা ভিজতেছে। মা আমেনা দৌড়াই এসে টাইনা টাইনা বুকে জড়াইয়া ডাকতেছে, বাবা মোহাম্মদ, বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমারে কষ্ট দিয়েছে, কার দেওয়া ব্যথায় তুমি কান্দো? ও বাবা মোহাম্মদ, তুমি চিন্তা করো না, এই বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো খানায় কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরের সর্দার। তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। মা ছোট সময় এমন সান্ত্বনা আমাদের কেউ দিছে কিনা? কে মারছে? এই মুখে মারছে, কান্দিস না, তোর বাপ বাইটাই হোক, দেহিস বিচার করাবো। আমার নবীর মা আমেনা বলেন, বাবা মোহাম্মদ, তুমি কেঁদো না, তোমার দাদা বাড়িতে আসলে কে তোমারে কান্দাইছে, আমি বিচার করাবো। এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা মা গো, এই জগতের কেউ আমারে কান্দায় নাই, কেন তুমি কান্দতেছো মা গো? আমার বয়সের ছেলেরা বাবার কোলে উঠলো, বাবা আদর করে দুই গালে চুমাইলো, পকেট থেকে খেজুর খুরমা দিল। আমি সকলের দিকে তাকাইলাম, কিন্তু সবাই বাবার কোলে গেল গো। আমার বাবা কই, আমার বাবা কই? আমার একবার কোলে নিল না। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না গো, এতিম বানাইয়া পাঠাইছি, তারপরেও তোমারে দেখবো এতিম বলে উনি। দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে, এতিম করে পাঠাইলাম, তারপরেও এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহ কথা দিলাম, এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই দেশ ছাড়তে হবে বাবারা ভাইয়েরা। আসুন, কিছুদিনের জন্য দুনিয়ায় আছি, কবে জানি কার মৌতের চিঠি আসে। এখন তো হঠাৎ আসে, হঠাৎ একটা শব্দ এখন সারা দেশে আছে, সেই শব্দটা জানি হঠাৎ মরলে কি কয়, কি কয়, কি কয়, স্টুক করছে, স্টুক। মুরব্বী বাবার আছেন, আপনাদের আমলে স্টুক ছিল? এখন স্টুকের কারণ কি? বাটফারি বেশি, সিটারি বেশি। এই বাটফারি আর সিটারিয়ে বাতাস দূষিত হয়ে গেছে। এই জমিন আপনাদের আমাদের ভার বহন করতে পারছে না, বিদায় এখন চট করে স্টুকে ধরে। বাতাস নষ্ট, দূষিত হয়ে গেছে, জমিন আমাদের এই পাপ বহন করতে পারছে না, বিদায় স্টুক। দেখবেন বেশিরভাগ স্টুক আমরা দেশে বেশি। উন্নতশীল দেশগুলোতে যায় দেখেন, তাদের মধ্যে স্টুক নাই, খুব কম। তার কারণ কি? তারা বিজাতি, তাদের কোনো ধর্ম নাই, তাদের একটা ধর্ম যেটা মুসলমানদের ছিল। তাদের জীবনে কেউ মিথ্যা কথা। ইংরেজ দেশে যায় দেখেন, তারা মিথ্যা কি জিনিস তারা জানে না, মিথ্যা বলতে পারে না। রাস্তায় কোটি টাকা পড়ে থাকলেও কেউ টাকার মধ্যে হাত দেয় না। আর আমরা দেশে 10টা টাকা পড়ে থাকলে রাস্তায় 10 টাকা ফালাইয়া একটু পরে আয়া ভাইবেন, কার টাকা ধরলেন, কার টাকা নিলেন? রাসূল হাদিস শরীফে বলেছে, এক নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। সত্য নিয়ে গেছে বিজাতিরা, আজকে তারা উন্নত, আর মিথ্যার সাগরে বেশি আছি, সুদের সাগরে, ঘুষের সাগরে। এই জন্য আজকে আমরা বিশ্ব জুড়ে আমরা ঘৃণিত, আর তারা সত্য নিয়ে তারা আজকে উন্নত। আসুন, আমাদের একটাই সম্পদ, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম শব্দের অর্থ কি হবে? সবাই বলুন, কি হবে? শান্তি। আজকে কি আমরা শান্তিতে আছি? কেন নাই তার কারণটা বের করে আনতেছি। একটু লম্বা হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে? বাবারে, একটা দিন কষ্ট করেন, কারণ একদিন এই পৃথিবীতে আমরা ছিলাম না, আর একদিন আমরা পৃথিবীতে কেউ থাকবো না। আগে যারা আসছিল
তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয়ে পড়ছে, শুধু ফ্লাইট ডেটটা বাকি রয়েছে। কবে জানি মসজিদের কোনার থেকে 4 পায়া ফ্লাইট আপনার উঠানে আইসা নামবে, আপনাকে সাদা কাফন পরায়া, মাথার মুড়ি পায়ের মুড়ি বাইদা এই বিমানের মধ্যে উঠায়া আতর সুরমা দিয়ে আপনাকে সাজায়া দিবে। যে বিমান আপনাকে নিয়ে রওনা হইলে আর কোনদিন এই বাড়িতে আসবে না। যত দামি বাড়ি হোক, যত বড় বাড়ি হোক, যত দামের বিছানাই হোক, আপনাকে এই বাড়িতে আর আনা হবে না। তাই সে অবস্থানের আগে আমরা এখন কি করতে হবে? ইসলামটা আমরা বুঝি নেই, নবীর আদর্শটুকু বুঝি নেই। আমার নবী বলতেছেন, চাচা গো, একদিন আমারে মায়া করছিল, সেই দিনটা কোনটা? আপনাদের কষ্ট হইতেছে না তো? মা ডেকে ডেকে বলেন, বাবা কান্দিস না, আমি বিচার করাবো, কি ব্যথা বলো। মা, আমার ব্যথা হলো নাই নাই বাবা নাই, আমি বাবার কোলে উঠতে পারলাম না। আমেনা ছেড়ে দিলেন বাবাকে, মোহাম্মদকে ছেড়ে দিয়ে বললেন, ও বাবা মোহাম্মদ, এই ব্যথায় কাঁদলে আমারও তো কান্না সেরে, আমিও তো অল্প বয়সে স্বামী হারা হয়েছি, নাই তোর বাবা তো জগতে নাই। কানতে কানতে দাদার কাছে গেছে, দাদা গো, আমার বাবা কই, আমারে খবর দেখাইয়া দেন, খোঁজ দেখাইয়া দেন। দাদাও কান্দে, নাতি, আমারও আদরের ছেলে ছিল তোর বাবা আব্দুল্লাহ, আমার বড় আদরের ছিল, ছোট ছেলের প্রতি আদর বেশি হয়ে যায়, আমিও তো কান্দি, তোর বাবা তো এই জগতে নাই, এ খোঁজ আমি তোকে দিতে পারবো না। আমার নবী সেই বয়সে মা যখন বাবার খোঁজ দিল না, দাদা ও বাবার খোঁজ দিল না, আমার নবী বিকাল বেলা কানতে কানতে মক্কা নগরের সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শিশু নবী কান্দে, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকে, বাবা, বাবা গো, বাবা কোথায় লুকাইছো? আমি তোমার সন্তান ডাকতেছি, আসো না, একবার আমার কোলে উঠাইয়া নাও না। নিচে দিয়া যাচ্ছিল আবু জাহেল, কোত্থেকে জেনে আসছে। পাহাড়ের উপরে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। আবু জাহেল কয়, আমার একটু মায়া হয়েছিল ওই দিন। ডাকতেছে, কে তুমি? পাহাড়ের উপরে ডাকো, একটু পরে বাঘ ভাল্লুক বাহির হইলে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। আপনাদের ধারণা কি? আরে বাঘ ভাল্লুকে নবীরে খাইব দূরের কথা, নবীর উম্মতেরই তো খাইবার ক্ষমতা নাই। কখন খাইতে পারে না? যখন আমানুদ হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকেছে। কিভাবে? সামনে আসতেছে। আমাদের গ্রামে একজন কারি সাহেব ছিলেন, ওনাকে মশা পর্যন্ত ধরতেন না। উনি বলতেন, বাবারে যত মশাই হোক আমারে মশার ভিতরে শোয়াইয়া দে, মশা আমাকে ধরবে না। যার চরিত্রে কোনো অন্যায় নাই, যার চরিত্রে সামাজিক কারো সাথে মিথ্যা কথা নাই, যার চরিত্রে এক ওয়াক্ত নামাজ মিস নাই, যার চরিত্রে সুদ নাই, ঘুষ নাই, শুধু ছিল আল্লাহ আর শুধু ছিল রাসূল, ওই ব্যক্তিটা আমাদের গ্রামের বড় মসজিদে জুমা পড়াতেন এবং ঈদগার ইমামতি করতেন। যে ইমামতি উনার অনুপস্থিতি, উনার মৃত্যুর পরে সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। তারপর থেকে আমি ইমামতি করি আমার গ্রামের ঈদগার মাঠে। উনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর আগে কোনো দিন ওনাকে একটা মশা পর্যন্ত কামড় দেয় না। এটা আমাদের দেশের ঘটনা। আর যারা আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হয়েছে, নবীর ভালোবাসা দিয়ে সাহাবীরা সমাজে নেমেছে, জঙ্গলার ভাগ ভাল্লুক পর্যন্ত এই নবীর উম্মতের গায়ে হাত দিতে সাহস পায় না। আজকে এই শান্তির অবস্থান ছেড়ে দিয়ে সাধারণ জিনিসের জন্য আমরা অশান্তির আগুনে ঝাঁপ দিতেছি। আহার নবী ওই পাহাড়ের উপরে যখন বাবা বাবা বলে কাঁদতেন, আবু জাহেল নিচ থেকে ডাকতেছেন, বাচ্চাটা কার, ছেলেটা জানি কার। মা বাবা খবর রাখে না, বাচ্চাটা পাহাড়ের উপর, বাঘ ভাল্লুক বেরিয়ে যাবে সন্ধ্যার সময়, বাচ্চাটাকে খেয়ে ফেলবে। বাচ্চা মানুষ দেখে তাকে উদ্ধার করার জন্য আবু জাহেল নিচে, পাহাড়ের নিচে ঘোড়াটা রেখে উপরে যাইয়া উঠলেন। ডাকতেছে,
কে তুমি? কাছে গিয়ে দেখে আমার আপনার নবী, শিশু নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বাবা মুহাম্মদ এখানে দাঁড়ায় কান্দো, তুমি কি জানো না এই পাহাড়ের মধ্যে বাঘ ভাল্লুক আছে, তোমাকে খেয়ে ফেলবে। আবু জাহেলের ধারণা আমার নবীরে বাঘ ভাল্লুকে খাইবো। আপনারা কি কন? আমার নবী কান্দে, চাচা আমি বাঘ ভাল্লুকের ভয় পাই না গো, আমি কান্দি আমার বাবা কই, আমার বাবা কই। আমি একটাবার বাবা কইয়া ডাকতে পারলাম না। আবু জাহেল বলেন, ও বাবা, তোমার বাবা তো দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করেছে, আসো তাড়াতাড়ি তোমাকে বাড়িতে নিয়ে যাই। আবু জাহেল নবীজিকে উপর থেকে নামাইয়া ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে আঘাত করতেছে। ঘোড়ারে তাড়াতাড়ি চল, বাতিজাকে বাগে খাবে, আমাকেও বাগে খাবে, চল তাড়াতাড়ি চল চল চল। ঘোড়ারে আঘাত করে, ঘোড়া খালি চোখ লাল করে, উঠে না, মানে চামড়া ফাইটে গেছে আঘাতে, রক্ত ছিটা ছিটা বাহির হয়। ঘোড়া দুইটা সামনের পাও আকাশের দিকে বাড়ায়, চোখের পানি ছাড়ে, ডাকতেছিল, প্রভু গো, আমি তো একটা ঘোড়া, আমি একটা পশু, আমি তো কথা বলতে পারি না আবু জাহেলের সাথে। প্রভু, আমার একটু জবান খুলে দাও তোমার বন্ধুর পরিচয়টুকু দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, ঘোড়া রে, যার উসিলাই কুল কায়নাত বানাইলাম, এই নবীর পক্ষে কথা বলতে চাইছস, যা আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম। যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুইলা দেয় গো, এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না? ঘোড়া যদি জবান খুলতে পারে, জবান পাইতে পারে, আমরা কি শান্তি পাইতে পারি না? জবান তো খুলে গেল ঘোড়া। ঘোড়া মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া ডাকতেছে, রে আবু জাহেল। ওখান ঘোড়া মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া, বলুন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম? হায় হায়, কি কই রে? ও আবু জাহেল, আমারে কতগুলো আঘাত করলি, দেখ কত জায়গায় চামড়া ফাইটা রক্ত পড়তেছে। আবু জাহেল রে, তারপরও আমি উঠি না রে। ও আবু জাহেল শুনো, আরো যদি মারতে মন চায় মার, আমি মারি খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল, কিন্তু পিছনে বসাইছস ইনি আখিরি নবী রে, ইনি কুল কায়নাতের নবী রে, রাহমাতাল লিল আলামিন নবীর পিছে বসাইয়া তুই সামনে বসে আমারে মারবি যাওয়ার জন্য। আমি ঘোড়া বলে দিলাম রে, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না বসাবি, তুই পিছনে না যাবি, আমি ঘোড়ার জীবন যাবে, আমি সামনে যাব না। আবু জাহেল কই, ভাতিজা দেরি করা যাবে না, ভাগের ভয়, তাড়াতাড়ি সামনে আসো। সামনে আসলে ঘোড়া এক দৌড়ে বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবার আব্দুল্লাহর কলিজার টুকরা, নয়নের মণি, আমার আপনার নবী শিশু